না, আমি এটা করেছি না, আমার ফল কিছু এখানে, বাট আসলে আমাদের এলাকার মধ্যে পাম্পের অনেক তো তো এই কারণে আমি এখানে আবার আসলাম করবো মাত্র ঘুম থেকে উঠে আমার গাড়িতে রিজার্ভের গাড়ি তো গাড়ি বন্ধ হয়ে যাবে, এই কারণে আমি তাড়াতাড়ি আসছি তেলটা ভরবো। আর পাম্পের জন্য আমি কালকে থেকে তেলের জন্য ঘুরতেছি, বাট তেল পাইতেছি না। তো 5-6 ঘন্টা উপরে দাঁড়াইছিও, তারপর পাই নাই নোয়াখালী এখানে। তো এই কারণে আজকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বন্ধু থেকে জানার পর আমি তাকে টান দিয়ে এসে বলছি যে না, আগে তেলটা ভরি। গাড়ির কাগজটা তো লাগে। কাগজটা আমার সাথে নেই, বাট আমার কাছে ফোনে ছবি আছে। ছবিতে তো হবে না, আমি এটা জানি। যদি আমাদের কিছু আনাই দিতে পারি, বাট সময় লাগবে, সময় লাগবে। কত টাইম লাগবে? আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা টাইমের মধ্যে যদি আনতে পারেন। আমি এনে দিব, আমার বাসায় এসে আমি এনে দিচ্ছি। হ্যাঁ, আপনার লাইসেন্স গাড়িটা আপনার নামে আছে? না, গাড়িটা আমি আপনার 15 দিন হবে আমি কিনছি। মালিকানা পরিবর্তন করেন না কেন? মালিকানা করি না এখনো, কারণ ঈদের বাজার, রোজার মাস, তো এই কারণে স্ট্যাম্প করে রাখছি। এখন কোনো মালিকানা করতে পারি না। মালিক কোথায় থাকে? মালিক আমি লালবাড়ি। আপনার গাড়িটা আপনি আটক করতেছেন, তবে গাড়ির কাগজ নেই, মালিকানা পরিবর্তন করেন নাই, দেখা যাচ্ছে কাগজ আনার পরে আমাকে গাড়িটা আটক করা লাগে, আপনার মালিকানা পরিবর্তন করেন, সেক্ষেত্রে আর সুযোগ দিতে পারতেছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনি যেহেতু একজন সুনাগরিক, আপনি আমাকে বাইকটা আটক করতে সহযোগিতা করবেন, আশা করি। আপনার গাড়ির চাকরি দেবেন, ওনার কোনো গাড়ির কাগজপত্র সাথে নেই এবং মালিকানা পরিবর্তন নেই, লিখে দেবেন। ধন্যবাদ আপনার, ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক শাহবাগ মোড়ে আধা ঘন্টা আগ থেকেই কিন্তু যে পুলিশের যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু চালু রয়েছে এবং এখানে কিন্তু অনেকেই তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছে এবং কিন্তু অনেকেই তারা কিন্তু হেলমেট নিয়ে আসেননি, অনেকেই তারা মানে তাদের গাড়ির যে মূল কাগজপত্রে তারা কিন্তু সেটা নিয়ে আসেন এবং এখানে পুলিশের পক্ষ থেকে জরিমানা করা হচ্ছে। মনে আছে বাসা কোথায়? সরি, গাড়ির কাগজ কোথায়? সাধারণ নেই, তাহলে এখন যদি আপনি সাধারণ নেই, তাহলে এটা কি হইলো? আপনাকে অপরাধ করেছেন, অবশ্যই অবশ্যই। তাহলে আপনার যেটা অপরাধ হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? সবই আছে ফোনে। ফোনে ফোনে যদি আপনি ধরেন আল্লাহ না করুক, আপনি কি ফোনে ছবিটা তুলে বাইক চালাতে পারবেন? এটা আমাদের অপরাধ। অপরাধ হয়েছে তো অবশ্যই। এখন আপনাকে আপনার আমাকে আইনগতভাবে সহযোগিতা করবেন, অবশ্যই সদস্য হন, অবশ্যই সহযোগিতা গাড়িটা আমি আটক এদিকে যে ওনারটা আসতেছিল চালান করতে আপনি মাধ্যমে গাড়িটা নিয়ে আইনের যে প্রসিডিউর আছে সেটা মেনে গাড়িটা নিয়ে আপনার চাকরি দিতে পারেন। আপনার গাড়ি কাগজ আছে? আমি বলি কারো গাড়ি কাগজ দেয়? স্যার, আমাদের 3 গাড়িরই কাগজ আছে। আচ্ছা, আমি 3টা গাড়ি চাবি দিই। 3টা গাড়ি আপনার এটা আপনি ডাটা স্কিপ করে যাচ্ছি, ডাকিং করে দিচ্ছি। আপনার এটা অফিস খোলার পরে যে অফিস খোলা যাবে, খোলার পরে আপনারা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে আইনের যে প্রসিডিউর আছে, আপনাদের যে লিগাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনার যদি ওখানে যাচাই বাছাই হবে, যদি মনে হয় যে না স্থানীয় স্যারদের যেন সব ঠিক আছে, আপনাকে ওখানে যে একটা চালান আছে, চালানের মাধ্যমে যে একটা ফিজ ফাইন আছে, সেটা পরিষ্কার করে এসে গাড়িটা রিলিজ করে নিয়ে যাবেন। মানে আমার 2-3 দিন পর আর গাড়িটা নিতে হবে। হ্যাঁ, অফিসটা প্রথম শুরু হলে যেন আমাদের জি জি এখন যদি আমার করে কাগজটা নিয়ে নিই, তাহলে সেটা ভাই, এটা এটা কতক্ষণ লাগবে আপনাদের? আমি আজ চলমান প্রক্রিয়া, আমি এই 3টা বাইক আমি বলি, আপনি আইনে যদি যাচ্ছেন, যদি এই 3টা বাইক আমি কীভাবে রাখবো? ধরেন এই আল্লাহ না করুন কোনো কারণে যদি এটা যদি এখন যদি আপনার মিসিং হয় বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই লাইবিলিটি কার? সম্পূর্ণ আমার। আমি সম্পূর্ণ গাড়ি চাবি দেবো, কিন্তু চাবি দেবো আমি চাবি দিতে আমি সহযোগিতা করবো। হ্যাঁ, এটা আপনার এটা আপনার এই ভাই এদিকে আসো, ছোট ভাই এদিকে আসো, এই ভাই এদিকে আসো, ছোট ভাই এদিকে আসো।
আপনি চাবি আছে ভাই, চাবি এখানে বসো। এটা কিন্তু রিমোটের একটা দুইটা আর আপনি চাবি এই তিনটা ব্যাগ না এই যে এই মাল আছে এখানে বসো, রিমোটের ছুটে যাবে। এটা বসে ভাই, আপনি করবেন না কোনো মামলা খাবো আমরা নিয়েই পারিছি। যদি একটা মামলা দেয় সেক্রিফাইস না করে মামলা দেয়, মামলা খাবো। খুশি খুশি কতটুকু খুশি ভাই? এটা ঈদের জন্য ভাই কতটুকু যদি আনন্দ যদি আমরা উপভোগ না করতে পারি মামলা খাবো। ভাই কতটুকু খুশি মামলা দেখাচ্ছেন? কতটুকু খুশি? বুঝি নাই কতটুকু খুশি? আপনি কতটুকু খুশি? যদি দেয় কিছু বলে আমার খুশি না, এটা কি খুশির কথা? মামলা দিলে কোনো ইচ্ছা ঠিক আছে, আমি সেক্রিফাইস না করার ইচ্ছা হয় না। আমাদের এই ধরনের ভুলগুলা কেন হয় বলেন তো? আমাদের এই ভুল না, এটা আমি শখ করছি আজকে 3 দিনের দিন আমি হেলমেট পরবো না। যদি মামলা দেয় দিব, মামলা খাবো, কোনো সমস্যা নাই নাকি? ঠিক আছে। আমি 62 ওয়ার্ড কাউন্সিলর, বুঝি নাই আবার চাকরাবাড়ি থানা 62 ওয়ার্ড কাউন্সিলর। এই জন্য কি হেলমেট করবেন না? কোন দল? না কোনো দল না, স্বতন্ত্র। এই জন্য কি হেলমেট করবেন না? না না, এটা হেলমেটের কথা বারবার বলতেছেন। হেলমেট তো এটা আইনগত। এখন আজকে ঈদের দিন এই হিসাব করে আমি আজকে হেলমেট পরি নাই। আমার ওয়াইফ বলছে কানে তো হেলমেট পরা যায়। ভাই না না, আইন তো আমার কাছে না, আইন তো সরকারের কাছে। আইন সরকার করে। যদি হন এটা করবেন? না এটা না, এটা আমি বলে তো হবে না। একটা কাউন্সিলর তো সারা দেশ চালাতে পারে না। একটা কাউন্সিলর আপনি ঈদের আগে না, এটা কেন করবো? ঠিক আছে। ভাই স্যার ওকে আপনার নামটা কাউন্সিলর ভাই একটু নামটা বলুন। আমার নাম মোহাম্মদ সোহেল। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখানে যারা রয়েছেন কিন্তু তারা কিন্তু অনেকে হেলমেট নিয়েছেন এবং অনেকে কিন্তু তাদের গাড়ির যে মেইন যে কাগজ অর্থাৎ গাড়ির লাইসেন্স এবং গাড়ির যে ডকুমেন্ট যেগুলো সেগুলো কিন্তু অনেকে কিন্তু নিয়ে আসেন এবং মূলত এই কারণেই কিন্তু তাদের গাড়িগুলোকে অর্থাৎ এখানে আমরা সর্বমোট দেখছি 4টি গাড়িকে জব্দ করা হয়েছে এবং তাদের মূলত কাগজ না থাকার কারণে মূলত তাদের এই গাড়িগুলো তাদের জব্দ করা হয়েছে। আমি আমার এটা দিতেই হবে জরিমানা, তাই না? কত টাকা মামলা করেছে? আচ্ছা এটা নাও বলতে পারি। হেলমেট ছাড়া বের হয়েছে। হ্যাঁ অবশ্যই সেটা আমার ভুল হয়েছে, আমি হেলমেট ছাড়া বের হয়েছি। অবশ্যই সেটাই। অ্যাকচুয়ালি রাস্তাঘাটে অনেক সময় অনেক ক্ষতি হয়, আর যে এখনকার দেশের যে পরিস্থিতি স্বাভাবিক সবারই ক্ষতি হতেই পারে, তাই না? এই জন্য আর কি ওনার জায়গায় ওনারা ঠিক আছে, আমার মতো ওনার জায়গায় ওনারা পারফেক্ট। ঠিক আছে। দর্শক যেমনটি দেখানোর দেখানোর চেষ্টা করছে, এখানে যারা রয়েছে কিন্তু তারা কিন্তু অনেকে আছেন এবং এসে তারা তাদের বাইকের যে কাগজপত্র যারা রয়েছে সেটি কিন্তু তারা অনেকেই দেখাচ্ছেন এবং দেখানোর পরে কিন্তু তাদের বাইক তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আচ্ছা, ওনার সম্পূর্ণ নামটা জিজ্ঞেস করে আমার বাবার নামটা বলুন। না আমার বাবার নামটা প্লিজ ভাই, আপনি মনে সহযোগিতা করেন। আমি তো করছি, আপনার বাবার নাম আর বাবার নামটা জিজ্ঞেস করেন। আচ্ছা ওর ছোট ভাইয়ের নামটা কি? ফোন দেন, একটু ফোন দেন। আচ্ছা ওনার নামটা দেন। আপনার নাম তো হাবিব, ওনার নাম কি? নাম কি ওনার? আচ্ছা ওনার নামটা কি? উনি তো ড্রাইভ করতেছিলেন, আপনি তো ড্রাইভ করতেছিলেন, ওনার নামটা কি? আপনার নাম কি? বাবার নামটা ফোনটা জিজ্ঞেস করেন। হ্যাঁ আপনার কি অভিযোগ, মানে ঝামেলা হচ্ছে? অভিযোগ না ভাই, আমি জাস্ট তেল করতে পাঠাচ্ছিলাম বাইকে। আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে কিছুক্ষণ আগে দেখলেন যে একজন ওই যে স্টুডেন্ট আপনার যে ওই যে হেলমেটবিহীন কাগজপত্রবিহীন গাড়ি চালনা করতেছিল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা
ওনারা একটু সময় চাই না, তো আমি 15 মিনিট সময় দিয়েছিলাম ওনাদেরকে, যেহেতু পাশেই হল কাগজপত্র নিয়ে আসতে, তো কাগজপত্র আনার জন্য। তো আমি যেহেতু মানে তারা যেহেতু কাগজপত্র সব নিয়ে এসেছে, আনার পরে এখন যে অ্যাকচুয়ালি ড্রাইভ করতেছিল সে না এসে আরেকজনকে পাঠাইছে, কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটা নাই এবং হেলমেট ছিল না। তো আমরা যেহেতু কাগজপত্র নিয়ে এসেছে, তাই আমরা ওনার যে হেলমেট এবং যে চালনা করতেছিল তার লাইসেন্সের উপর একটা মামলা দিয়েছি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছেন, এখানে কিন্তু একজনকে হেলমেট না নিয়ে আসার কারণে কিন্তু তাকে জরিমানা করা হচ্ছে। বিশেষ করে আজকে যে অভিযানটি চলছে এবং সেই অভিযানে কিন্তু অনেকে কিন্তু পুলিশ হেলমেট এবং গাড়ির কিন্তু কাগজপত্র নেই বললেই চলে। ঠিক এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অর্থাৎ শাহবাগ মোড়ে অর্থাৎ হাদি চত্বরে এখানে কিন্তু সর্বমোট 5টি গাড়িকে আটক করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এই 5টি গাড়িকে কিন্তু সিজ করা হয়েছে এবং পরবর্তীতে যদি গাড়ির নির্দিষ্ট পরিমাণে কাগজ যদি থাকে তাহলে কিন্তু গাড়িকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছো, এখানে কিন্তু অনেক যাদের বাইকগুলোকে আটক করা হয়েছে, বেশিরভাগ বাইকের কিন্তু বিশেষ করে যে তাদের যে বাইকের মূল যে কাগজ অর্থাৎ মূল যে ডকুমেন্টস সেটি কিন্তু নেই বলেই চলে এবং এই মুহূর্তে এই ডকুমেন্টস অর্থাৎ কাগজ না থাকার কারণে কিন্তু 5টি গাড়িকে কিন্তু এ পর্যন্ত আটক করা হয়েছে। তো 5টি গাড়িকে সিজ করা হয়েছে এবং পরবর্তীতে যদি গাড়ির নির্দিষ্ট পরিমাণে যে প্রমাণ দিতে পারে তারপরে কিন্তু গাড়িগুলোকে ফেরত দেবে বলে জানিয়েছে পুলিশ সদস্য। অর্থাৎ এখানে যে অভিযানে যে পুলিশের যে 4 জন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি এই বিষয়টি জানিয়েছেন। বিশেষ করে আজকে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ শাহবাগ মোড় জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে অভিযান অর্থাৎ সচেতনতামূলক অভিযান সেটি কিন্তু চলছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের যাদের যে সর্বমোট পুলিশের যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছে এবং বিশেষ করে যাদের হেলমেটবিহীন যারা গাড়ি নিয়ে যাচ্ছেন, মূলত গাড়ি নিয়ে ভ্রমণ করছেন অর্থাৎ হেলমেটবিহীন যারা বাইক চালাচ্ছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই আওতার মধ্যে পড়ছেন। দর্শক এই ছিল রাজধানী শাহবাগ অর্থাৎ ওসমান হাদি চত্বর যে পুলিশের যে হেলমেট ছাড়া হেলমেট ছাড়া যে বাইকারদের যে উন্মুক্ত যে চলাফেরা অর্থাৎ হেলমেট ছাড়া বাইক চালা যে সচেতনতামূলক যে পুলিশের যে কর্মসূচি অর্থাৎ পুলিশের যে অভিযান সেটি কিন্তু চলছে। এই ছিল সেই অভিযানের সর্বশেষ অবস্থা।